দাদু না। তো দেখো সে কতক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গিয়েছিলাম, মানে যে কাজটার জন্য এসেছিলাম সেটা হচ্ছে আমাদের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে একটা ডকুমেন্ট জমা করার জন্য। তো সেই ডকুমেন্টটা জমা করার জন্য মানে 1 সেকেন্ড টাইম লেগেছে। মানে না আসলেও হতো না, আবার হয়তো না আসলে বোঝানো যেত কী কে জানে, জানি না। তো এত কষ্ট করে আসলাম, আর এসে সেই ট্রেন থেকে আমার মাথা যন্ত্রণা, মানে এত মাথায় যন্ত্রণা এখনও পর্যন্ত। তো ওখান থেকে এসে মাথায় প্রচুর জল ঢেলে স্নান করেছিলাম, শুয়েছিলাম, এখনও কমেনি। তো এখন বেরোচ্ছি ডাক্তারের কাছেই যাব। ইঞ্জেকশান যে 12 লাখ 12 লাখ যে ইঞ্জেকশানটা নিই, সেই ইঞ্জেকশানটা নেব। কিন্তু ইঞ্জেকশানটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ ইঞ্জেকশানটা নেই। এখন ফার্মেসি থেকে ইঞ্জেকশানটা কালেক্ট করব, তারপরে যাব ডক্টরের কাছে। তো চলো যাই, যদি ইঞ্জেকশানটা পাই, ইঞ্জেকশানটা নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এই একটা ভিডিও আমার মোস্ট মানে রিকোয়েস্টেড ভিডিও এটা। ওষুধটা তো নেই, তবে জল আর নিডলটা আছে। ওই ইঞ্জেকশানের তো নিডলটা চেঞ্জ করতে হয়, মানে সরু নিডল দিয়ে দিতে হয় না, সেটা নয়, হয়, কিন্তু মানে অনেক সময় হয় জমে যায়। একবার তো মানে 3বার 4বার করে ফোটাতে হয়। ভগবান না করুক আজকে ভালোই হয়, জানি না। এমনিতেই মাথার অবস্থা খুব খারাপ, যেহেতু এসেই পড়েছি। আর ইঞ্জেকশান নেব বলে আমার পরিকল্পনায় ছিল না, হঠাৎ মনে পড়ে গেল যে ডেট তো ওভার হয়ে গেছে। তো যেহেতু এসেছি, এখন ইঞ্জেকশানটা নেব, নিয়ে ইঞ্জেকশানটা করে আসবো। তো চলো এখন বেরোচ্ছি, তারপরে দেখা যাক কী হয়। তো দেখো, একদিনের জন্য তো গ্রামে এসেছিলাম অন্য একটা কাজে। তো সেই ভিডিওটা আমি একটু পরেই দেবো, কারণ ইঞ্জেকশন ভিডিওটাই আগে দিই। আর হচ্ছে এর আগে তিনবার অন্য ডাক্তারের কাছে করা হয়েছিল, আমার বাপের বাড়ির ওইখানে, যেখানে আমি ছোটবেলা থেকে নিতাম। কারণ ঠিক সেই সময়ই আমি ওইখানে গেছি, ওই জন্য ওখানেই নিয়েছি। কিন্তু এইবার এখানে এসেছি অন্য কাজে। কিন্তু যেহেতু টাইম হয়ে গেছে, আমার কিন্তু মনে পড়ে গেল, তো ভাবলাম যে ইঞ্জেকশনটা নিয়েই নিই। এই একবার ইঞ্জেকশনটা নিয়ে নিলে আবার একটা মাস নিশ্চিন্ত। আর টাইম মতো নিলে শরীরটা কিন্তু ভালো থাকে, আর টাইম মতো না নিলে শরীরটা আবারও খারাপ হয়। তো ইনজেকশনটা দেখছি ছিল না, তো ওই রাত্রিতে ও আবার কি করলো, আমাকে এই যে ডাক্তারবাবুর বাড়িতে নামিয়ে দিয়ে আমি এখানে বসে গল্প করছিলাম। আর ও গেল 6 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের ফার্মেসি। তো সেই 6 কিলোমিটার দূরে ও রাত্রিতে গিয়ে আবার ইনজেকশনটা নিয়ে তারপরে আসলো। তারপরে এই যে ডাক্তারবাবু ইনজেকশনটা রেডি করছে। তো অনেক দিন পর এই ডাক্তারের কাছে ইনজেকশন নেওয়া হচ্ছে। আজ টানা 3টে ইনজেকশন আমি আগের ডাক্তারের কাছে নিয়েছি। আর এই বিয়ের পরে আমি এই ডাক্তারের কাছেই নিই। যারা আমার ভিডিও দেখো তারা তো জানো। আর এটা হচ্ছে পরিচিতি বাড়ি, বান্ধবীর বাড়ি। আর তো এই যে বাচ্চা ছেলেটা, এ অনেক মজা করছে। আর ও আমাকে দেখে যে আমি খুব কান্না করি। ও আমাকে আসলেই বলবে যে, ইনজেকশন নিলে কি লাগে? একটুখানি পিঁপড়ে কামড়ানোর মতো লাগে, আর তুমি শুধু জোরে কান্না করো। কিন্তু যারা পেনিসিলিন ইনজেকশন, ও তো বাচ্চা মানুষ, ও তো জানে না পেনিসিলিন ইনজেকশনের যে কি ভয়ঙ্কর যন্ত্রণা। কি বলবো, যখন পা দিয়ে ইনজেকশনটা শিরা দিয়ে যায় না, মনে হয় যেন পাটা একদম কেটে যাচ্ছে, মানে এত যন্ত্রণা। যারা জানো, যারা এই ইনজেকশন সম্পর্কে যারা অবগত, তারা হয়তো জানবে। আর না জানলে আমি তাদেরকে বলে বোঝাতে পারবো না যে যন্ত্রণাটা কি লেভেলের হয়। এই যন্ত্রণা সহ্য করেই কিন্তু আমি বেঁচে আছি, এখনো বেশ কয়েকটা বছর আমাকে এই ইনজেকশন নিতে হবে। হ্যাঁ, প্রথমেই শক্ত করো না। কত সুন্দর হলো। ডলবা? এই যতক্ষণ না হয় আমি যে কি ভয়ে থাকি, আমি যা এই যে না হয়, এই যদি না হয়। ভালো হয়েছে আজকে। হ্যাঁ হ্যাঁ, আজকে এসছে। কলকাতা গেছে দুপুরবেলা। এই যন্ত্রণা আমি সহ্য করছি আমার যখন 9 বছর বয়স তখন থেকে। তখন খুব অল্প বয়স ছিল বলে ডোজটা কম ছিল। এটা হচ্ছে পেনিসিলিন 12 লাখ ইঞ্জেকশন, তখন নিতে হতো পেনিসিলিন 6 লাখ।
আর এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা 12 লাখ ডোজটা নিতে হয়। সব কিছুতে একটা ডোজ আছে। আর এই যন্ত্রণা কি বলবো, এখনো আমাকে আমার বয়সে 40 বছর পর্যন্ত নিতে হবে। 40 বছর পরে কি হবে সেটা আমি জানি না। তো ডাক্তারে বলেছে 40 বছর বয়স পর্যন্ত নিতে হবে। তারপরে হয়তো মানে যদি বেঁচে থাকি, এটা হয়তো হতে পারে যে ডাক্তার আমাকে বলে না যে 40 বছরের পর, আমার যে সার্জারিটা হয়েছে আমার 17 বছর বয়সে হয়েছে। তো তারপরে হয়তো বেশি মানুষ বাঁচে কি বাঁচে না সেটা আমি জানি না। এখন 40 বছর বয়স পর্যন্ত দেখি এই ইনজেকশন নিয়ে কি করে বেঁচে থাকি আর কি করে বাঁচি। আর সত্যি কথা বলতে এত যন্ত্রণা হয়, এত যন্ত্রণা হয়। এক-একটা বার হয় না সেরকম লাগে না, আবার এক-একটা বার এত যন্ত্রণা হয়। আর এই যে ও আমাদের সঙ্গে এখন খেলা করছে লুকোচুরি। তো যাই হোক, চলো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই একটু তোমরা কমেন্ট করে জানিও। সঙ্গে প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো দেখো, সেই যে বার হলাম, তো ইনজেকশন ও নিয়ে এসেছিল, মানে আমি ডাক্তার বাড়ি বসেছিলাম আর ও গিয়েছিল ইনজেকশন আনতে। সেটা আবার প্রায় 5 কিলোমিটার দূর। তো সেই ফার্মেসি থেকে ইনজেকশন নিয়ে এসে তবে ইনজেকশন করে তারপর আবার আমার একটা বোনের বাড়ি আছে, সেখানে অনেকক্ষণ বসেছিলাম, জল মিষ্টি এসব খাওয়া দাওয়া করলাম, করে তারপর এখন বাড়ি ফিরলাম। আর আমার মাথা একটুও কমেনি। ভেবেছিলাম একটু বাইরে বেরোলে, একটু গল্প গুজব করলে যদি মাথাটা কমে, একটু মাথা কমেনি। এখন দেখি ফ্রেশ হয়ে ঘুমাবো, ঘুমিয়ে দেখা যাক কি হয়, কমে কি। তো চলো এখন হাত পা ধুই, চেঞ্জ করি।